আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের পীর মুর্শিদের নাম খাজা উসমান হারুনি। তিনি যদিও তাকওয়াবান ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, খাজা গরিবে নেওয়াজ মকাম বৃদ্ধির জন্য, খাজা উসমান হারুনির গোলামি করার জন্য মুর্শিদের বাড়ির মধ্যে গেলেন। সুবহানাল্লাহ কোন। কারণ মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। খারাপ লাগছে বাজান? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কষ্ট হইতেছে বাজান। আপনারা বলতে পারেন হুজুর মুর্শিদের বাড়ি ভক্তের কাবা ঘর হয় কেমনে? কারণ কাবা তো পবিত্র মক্কা নগরীতে, ঠিক না বিঠিক? বাজান রে ভালো করে শুনে রাখুন, ভালো করে বুঝে রাখুন, সব কাবা এক নয়। কাবা তিন ধরনের। কেবলা কয় ধরনের? তিন ধরনের কেবলা আছে। একটা হলো নামাজের কেবলা, আরেকটা হচ্ছে রুহানি কেবলা, আরেকটা হচ্ছে কেবলার কেবলা। সুবহানাল্লাহ বলেন। কেবলা কয় ধরনের? তিন ধরনের। কেবলা মানে কি? দিক। তা আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই তখন বাইতুল্লাহকে অনুসরণ করে, খানায়ে কাবাকে অনুসরণ করে আমরা পশ্চিম দিক নির্ধারণ করি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হচ্ছে বাইতুল্লাহ শরীফ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা দেখবেন কম্পাস দিয়ে অথবা আমরা দিক নির্দেশনা করে কেবলা নির্ধারণ করে আমরা নামাজের কাবায় দাঁড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের কাবা হলো পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। আর রুহানি কেবলা হলো প্রত্যেকের পীর মুর্শিদ। সুবহানাল্লাহ কোন। রুহানি কেবলা হলো প্রত্যেকের পীর মুর্শিদ। আর কেবলার কেবলা হলেন রাহমাতাল লিল। নবীর সাথে কোনো কেবলার দিক আছে? রসুল যেই দিকে কেবলাও সেই দিকে। আপনারা অবশ্যই মদিনা শরীফে যখন আপনারা গিয়েছেন, আপনারা মসজিদে কুবাতে যান নাই? মসজিদে কুবা নামই হচ্ছে মসজিদে কুবা। এখানে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন। কি বলা হয়? কেবলাতাইন মসজিদ আছে, সরি মসজিদে কেবলাতাইন। তো কেবলাতাইন কেন বলা হয়? দুই কেবলার মসজিদ। মুসলমানদের সর্বপ্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহর হাবিবের সম্মানে কাবা ঘুরে গেছে। রসুল বলছেন, ওগো হাবিব আপনি ঘুরবেন কেন? আপনি যেই দিকে আছেন সেই দিকেই কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে কেবলাতাইন একটা মসজিদের নাম, দুই কেবলার মসজিদ। এটা নবীর সম্মানে, এই জন্য রসুলকে বলা হয় কেবলার কেবলা। তিনি কাবারও কাবা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শায়রে লিখেছেন, কেউ বা বলে নবীজি কাবারও কাবা, কেউ বা বলে নবীজি কাবারও বাবা। নবীজির সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, গভীর মনোযোগ। কেবলা তিন ধরনের। একটা হলো নামাজের কেবলা, আরেকটা হলো কেবলার কেবলা, আরেকটা হলো রুহানি কেবলা। বন্ধু, ভক্তের মুর্শিদের বাড়ি ভক্তের কাবাগর এই কারণে হয় কারণ মুর্শিদ কিন্তু রুহানি কেবলা। সুবহানাল্লাহ কোন। যখন আমি উস্তাদের সামনে দাঁড়াই, আমরা কি উস্তাদের পিছ দিয়ে দাঁড়াই না সামন দিয়ে দাঁড়াই? আজিজির সহিত, তাজিমের সহিত পীর মুর্শিদের সামনে গিয়ে যখন ভক্তরা গিয়ে যখন দাঁড়ায়, উস্তাদের কাছে যখন ছাত্ররা যায়, তখন দেখবেন ছাত্ররা বিনয়ের সহিত স্যারের সামনে দাঁড়ায়। কথা কোন ঠিক না? নাকি বেডাগিরি করে খারো, নাকি কোনো ফখর করে খারোয়? স্যারের কাছে গেলে দেখবেন ছাত্রের এমনি আদব থাকে। কথা কোন ঠিক না বেঠিক? তো মুর্শিদের কাছে যখন শিষ্যরা যায়, ভক্তরা যায়, তখন তাদের মধ্যে একটা নমনীয়তা থাকে, আজিজি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা,
খাজা উসমান হারুনির বাড়িতে খাজা গরিবে নেওয়াজ মুর্শিদের গোলামি করার জন্য গিয়েছেন। উনি অবাধ পাণ্ডিত্যের অধিকারী, তারপরও তিনি মুর্শিদের সোহবতে যাইয়া কিছু শিকার জন্য, বুঝার জন্য খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে তিনি গেলেন গোলামি করার জন্য। বন্ধু, খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন, তুমি যেহেতু কাজ করতে এসেছো, আমার খেদমত করতে এসেছো, তাইলে আমি তোমাকে একটা ডিউটি দিতে চাই, করতে পারবা? বলতেছে, হুজুর আপনার মর্জি, আপনি যা দিবেন তাই। তখন খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন, তোমার ডিউটি হলো আমি প্রতিদিন গোসল করার পরে তুমি আমার কাপড়গুলা ধুয়ে দিবা, আমার গোসলের কাপড়গুলা তুমি ধৌত করে দিবা। কাজটা ভালো না খারাপ? এই কাজ করলে কি মুরিদের ইজ্জত বাড়বে না কমবে? মুর্শিদের খেদমত করলে সম্মান বাড়বে না কমবে? কবির মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ মনের খুশিতে, মনের আনন্দে তিনি বললেন, হুজুর আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমার দিকে নজর রাখবেন, যাতে করে আমি আপনার খেদমত সঠিকভাবে করতে পারি। সত্যি সত্যি পরের দিন থেকে খাজা গরিবে নেওয়াজের দায়িত্ব শুরু হয়ে গেল, ডিউটি শুরু হয়ে গেল। উসমান হারুনি প্রতিদিন দুপুরবেলা যখন গোসল করতেন, গায়ের কাপড়গুলা পুকুর ঘাটে রেখে আসতেন। খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি প্রতিদিন যাইয়া পুকুর ঘাটে মুর্শিদের গায়ের জামা কাপড়গুলা সুন্দর করে ধৌত করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, একদিন, দুই দিন, তিন দিন এইরকম ভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। খাজা গরিবে নেওয়াজ মুর্শিদের সোহবতে থাইকা নিজের ঈমান আকীদাও মজবুত করছেন, পাশাপাশি মুর্শিদের খেদমত করতেছেন। হঠাৎ একদিন দেখা যায় খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে একজন পর্দানিসীন মা, ওই মা পুকুর পাড় দিয়ে হাইটা হাইটা খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে কান্দা কান্দা প্রবেশ করছে। সুবহানাল্লাহ। বাজান, আমাদের সমাজে বর্তমানেও কিছু কিছু মা আছে, কেউ সন্তান চায় না, কেউ সন্তান পায় না। আছে না নাই? এমনও মা আছে, দেখবেন 5 বছর 10 বছর বিয়ে হয়েছে, স্বামী সংসারে জিন্দেগি কাটাইতেছে, একটা বাচ্চার মুখ দেখতে পারে না। তখন শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, অনেক মহিলাদেরকে স্বামী নির্যাতন করে। আবার দেখবেন ওই মহিলাটাকে ঘরে রেখে অনেক স্বামী কয়, তুমি অনুমতি দাও, আমি আরেকটা বিয়ে করব। আছে না নাই? কত দুঃখ, কত কষ্ট করে মা বোনরা সংসারে জিন্দেগি কাটায়, যেই মায়ের গর্ভে সন্তান হয় না। এরকম বহু মা আমি নিজের চোখে দেখেছি, অনেক পরিবারে কত অশান্তিতে বসবাস করে রে বাজান। 5 বছর 10 বছর স্বামী সংসার কাটাচ্ছে, সন্তানাদি হয় না। এই রকম আজমির শরীফের মধ্যে একজন পর্দানিসীন মা মনের কষ্টটাকে শেয়ার করার জন্য খাজা উসমান হারুনির বাড়ির দিকে কান্দা কান্দা ঢুকছে। বাড়ির সামনে যাইয়া ডাক দিচ্ছে, হুজুর বাড়িতে আছেন কি? হঠাৎ করে দেখা যায় খাজা উসমান হারুনি ঘরের দরজা খুলে বের হয়েছেন। সুবহানাল্লাহ কোন। খাজা উসমান হারুনি বের হয়েছেন। মা, আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, কেন কান্না করতেছেন? দক্ষিণী মা ডাক দেয়া কই, হুজুর আমি খুব অসহায় একজন নারী, আমি আজকে অনেক বছর স্বামী সংসার কাটাচ্ছি হুজুর, এই পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারি না। হুজুর আমার স্বামী আমাকে নিয়ে আর সংসার করতে চায় না, আমাকে শেষ সুযোগ দিয়েছে। এই বছর যদি আমি আমার গর্ভ হতে কোনো সন্তানাদি না আসে, ওই স্বামী নাকি আমারে নিয়ে সংসার করবে না। আপনারা বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিবেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদের ওসিলায় সন্তান দিতে পারে কি পারে না? এবার খাজা উসমান হারুনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন। মা তুমি টেনশন করো না। ভদ্র মহিলা ডাক দিয়া কই, হুজুর টেনশন না করে তো উপায় নাই,
আমার স্বামী তো আমাকে নিয়ে সংসার করতে চায় না। আমি শুনেছি আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার কাছে অনেক মানুষ আসে চিকিৎসা সেবা নেয়। হুজুর, আপনি আমার জন্য কোনো একটা কিছু করেন, একটু দোয়া করে দেন, যাতে আপনার ওসিলায় আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভে সন্তান দান করে। খাজা উসমান হারুনি বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। এই বলে বললেন, মা তুমি ভিতর বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করো। এই বলিয়া ভিতরে পাঠাইয়া দিলেন। খাজা উসমান হারুনি তিনি আসরের নামাজ পড়িয়া তিনি কেবলামুখী হইয়া মোরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। মোরাকাবার মধ্যে বৈশা তিনি মুশাহাদা করতেছেন। মোরাকাবা মুশাহাদা করতে করতে খাজা উসমান হারুনি যখন মহান মালিকের সান্নিধ্যে পৌঁছে গেলেন, ওনার যখন কাশফুল কুলুব হয়ে গেল, তিনি আধ্যাত্মিকভাবে জানতে পারলেন ওই মা কোনোদিন বাচ্চার মুখ দেখবে না। মুরাকাবা মুশাহাদা শেষ করে খাজা উসমান হারুনি টেনশন করতেছেন যে যদি আমি এই ভদ্র মহিলাকে বলে দেই যে তোমার ঘরে কোনোদিন সন্তান হবে না, হয়তো তার কষ্টটা আরো বেড়ে যাবে। ঠিক কিনা কন? খাজা গরিবে নেওয়া খাজা উসমান হারুনি ভিতর থেকে মাকে ডাক দিলেন, মা সন্ধ্যা গণিয়ে এসেছে, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। ভদ্র মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনি না আমাকে কোনো কিছু জানাবেন, কোনো কিছু না দিবেন, বলুন হুজুর মুরাকাবার ঘরে গিয়া কি দেখলেন? খাজা উসমান হারুনি কথা বলে না, মাথাটাকে নিচু করে রেখেছেন। মা ডাক দিয়া কয়, হুজুর কোনো একটা কিছু বলেন। একবার দুইবার তিনবার বলার পরে খাজা উসমান হারুনি বলতেছেন, মাগো আমি আমার সাধ্য অনুসারে যতটুক জানতে পেরেছি গো মা, আল্লাহ তাআলা কোনোদিন তোমার গর্ভে সন্তান দিবে না। মহিলার কষ্টটা বাড়ছে না কমছে? একটা চিৎকার মেরে ডাক দিয়া কই, হুজুর আপনি না আল্লাহর মেহবুব বান্দা, আপনি চাইলে হুজুর আল্লাহ তাআলা দিতে পারে, আর একটু চেষ্টা করেন। খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, মা সন্তান দেওয়ার মালিক তো আমি উসমান হারুনি নয়। মাগো মা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমি যতটুক জানতে পেরেছি তোমার গর্ভে আল্লাহ তাআলা কোনোদিন সন্তান দিবে না, তুমি চলে যেতে পারো। বুক বড় কষ্ট নিয়া ভদ্র মহিলা খাজা উসমান হারুনির বাড়িতে কান্না করে ঢুকছিল, আবার কান্না করে বের হচ্ছে। আল্লাহু আকবার। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। মা মনের কষ্ট মনে লইয়া হাইটা হাইটা যখন উসমান হারুনের বাড়ি থেকে যাচ্ছে, পুকুর ঘাটে কাপড় ধুইয়া খাজা গরিবে নেওয়াজ পুকুর পাড়ে বসে আছেন। যখন তিনি দেখলেন ওই মহিলাটাই কান্না করে ঢুকছিল, আবার কান্না করে বের হচ্ছে, খাজা গরিবে নেওয়াজ মায়ের চোখে পানি দেখা তিনি অবাক হয়ে গেলেন যে আমি মঈনুদ্দিন এই বাড়িতে আসার পরে আজ পর্যন্ত দেখি নাই কোনো মানুষ আমার মুর্শিদের দরবার থেকে কান্না করে যাইতে। খাজা গরিবে নেওয়াজ তিনি বলতেছেন যে আমি দেখেছি যারা আমার মুর্শিদের বাড়িতে কান্না করে এসেছে এরা হাসি মুখে বিদায় হয়েছে, কিন্তু এই মায়ের বেলায় তো একটু ব্যতিক্রম দেখা যায়। কান্না করে ঢুকলো, আবার কান্না করেই চলে যাচ্ছে। খাজা গরিবে নেওয়াজ মেনে নিতে পারছেন না। এক পর্যায়ে তিনি সব কিছু বাদ দিয়ে আমাকে ডাকতে বাধ্য হলেন, মাগো মা একটু এদিকে আসবেন কি? ভদ্র মহিলা কান্না কইরা খাজা গরিবে নেওয়াজের কাছে আসলো। হুজুর কেন ডাকলেন? খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়ে কই, মা আপনি যখন ওই বাড়িতে ঢুকেছিলেন আমি লক্ষ্য করেছি আপনি কান্না কইরা ঢুকেছেন। মাগো
এখন দেখতেছি আবার আপনি কান্না করে চলে বের হয়ে যাচ্ছেন। এই বাড়িতে যারা কান্না করে আসে কেউ তো কান্না করে যায় না, হাসি নিয়ে যায়, আপনি কান্না করে যাচ্ছেন কেন? খাজা গরিবে নেওয়াজ এই কথা বলার সাথে সাথে ভদ্র মহিলার মনের কষ্ট আরো বেড়ে গেল, হাউ মাউ করে কান্না শুরু করে দিল। খাজা গরিবে নেওয়াজ বলেন, মা কান্দো না, বলো না গো মা, কি সমস্যা, কি হয়েছে? তিনি পূর্বের সব ঘটনা খুলে বললেন। খাজা গরিবে নেওয়াজ কয়, মা আপনি ভুল বলেছেন, আমার মুর্শিদ কখনোই কথা বলতে পারে না। ভদ্র মহিলা ডাক দেয়া কয় না, আমি খাজা উসমান হারুনির কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছেন মুরাকাবা করে যে আল্লাহ তাআলা কোনোদিন আমি মায়ের গর্ভে সন্তান দিবে না। খাজা গরিবে নেওয়াজ কয়, আমি বিশ্বাস করি না মা, তুমি মিথ্যা বলেছো, আমার মুর্শিদের জবান দিয়ে এমন কথা আসবে না। আর আমি মঈনুদ্দিন এমন মুর্শিদের গোলামি করি না যেই মুর্শিদের বাড়িতে আইসা মানুষ খালি হাতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। কয় হুজুর, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাইলে আমার সাথে চলেন। খাজা গরিবে নেওয়াজ বলতেছে, আসেন, আমি যাচাই করতে হবে, আপনি আমার মুর্শিদের উপর তহমত দিচ্ছেন, আমার মুর্শিদ উসমান হারুনি এরকম কথা কখনো বলতে পারে না, তাইলে চলেন। সত্যি সত্যি খাজা গরিবে নেওয়াজ ভদ্র মহিলার সঙ্গে আবার তিনি ভিতর বাড়িতে যাইয়া এবার খাজা উসমান হারুনি ডাক, খাজা গরিবে নেওয়াজ উসমান হারুনিকে ডাক দিলেন। হুজুর। ডাক শোনার সঙ্গে সঙ্গে উসমান হারুনি তিনি বলতেছেন যে আমার মঈনুদ্দিন তো এই টাইমে কখনো আমারে ডাকে না, আর এভাবে তো কোনোদিন আমার মঈনুদ্দিন আমারে ডাকতেও দেখি নাই। খাজা গরিবে নেওয়াজ ডাক দিলেন, উসমান হারুনি ভিতর থেকে বের হলেন। বের হয়েই দেখতেছেন ওই মহিলা এখনো ওনার বাড়ির সীমানা ছেড়ে যায় নাই। মা তোমাকে না বলছে চলে যাবার জন্য, তুমি যাও নাই কেন? খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, হুজুর ভদ্র মহিলা চলে যাইতে চাইছিলেন, আমি যাইতে দেই নাই, আমি উনাকে সাথে নিয়ে আসছি। মহিলা হয়তো মিথ্যা বলেছে। ওই ভদ্র মহিলা আমাকে বলতেছে যে আপনি নাকি বলছেন যে মুরাকাবা কইরা নাকি বলছেন আল্লাহ তাআলা কোনোদিন ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। উসমান হারুনি বলতেছে, মঈনুদ্দিন আমি মুরাকাবা মুশাহাদা কইরা এতটুকু জানতে পেরেছি যে আল্লাহ তাআলা আসলেই ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। মহিলা মিথ্যে বলে নাই, সে সত্য বলেছে। খাজা গরিবে নেওয়াজ তখন টপ টপ করে চোখের পানি সাইরা কান্না করে বলতেছে, হুজুর আমি তো এই মুর্শিদের গোলামি করি না যেই মুর্শিদের দরবার থেকে কোনো মানুষ কষ্ট নিয়ে ফিরবে। আমরা তো ওই মালিকের গোলামি করি, ওই আল্লাহর ইবাদত করি। আল্লাহ কেন আমাদেরকে খালি ফিরাইয়া দিব? খাজা গরিবে নেওয়াজ উসমান হারুনিকে ডাক দিয়া বলতেছে, হুজুর মালিককে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম সেল মারিল কলি যায় দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আরো যাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায়। উসমান হারুনি আপন মুর্শিদকে ডাক দিচ্ছেন যে হুজুর মালিকরে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। বাজান আমরা তো ডাকার সিস্টেম জানি না। সিস্টেম মোতাবেক যদি মালিকরে ডাকতাম আল্লাহ তাআলা আমাদেরকে দিতে বাধ্য, কারণ আমরা গোলামি করি কার? আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে জানি না। আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, আমরা নিতে জানি না। নেওয়ার কাম করুন লাগতো না, কথা বলেন। খাজা গরিবে নেওয়াজ কেমন মালিকের গোলামি করেন, কেমন আল্লাহর ইবাদত করেন।
ডাক দিয়ে বলতেছে হুজুর, মালিকরে ডাক দিয়া জিজ্ঞেস করেন সন্তান দিব কি দিব না। উসমান হারুনি কয় আমার পাগল গরম হয়ে গেছে, পাগল সামালতে হবে। পীরের মুরিদ অনেকই হয়, কিছু কিছু মুরিদ আছে একটু পাগলা টাইপের। কথা কোন? সব মুরিদ কি সমান হয়? সব মুরিদ সমান না, কিছু কিছু পাগলা ভক্ত আছে, ইডি দেখবেন পীরের লোকে যুগের মতো লাগিয়ে থাকে। কথা বলেন। আর ইডির প্রতি মুর্শিদের নজরও বেশি থাকে। কথা বলেন। রাগ করছেন কথায়? কারণ বাজার আমরা তো কিছু কিছু রেডিমেড মুরিদ আছি, রেডিমেড কাপড় যেমন শৈল্য এমদাদা ডিলাতা হে দিকদা ডিলাতা হে, এটা ফললি কি না ফললি কি, আর বানাইয়া ফললে দেখবেন এটা ফিটিং ফাটিং সুন্দর থাকে, এটা কাছে গিয়া বানায়। আর রেডিমেড কাপড় আমাদের অদেখা বানায়। কথা কোন ঠিক না বেঠিক? অনুমানে বানায়। তো ঠিক জমিনের মধ্যে যদি জ্বালা লাগাইয়া গড়ে বৈশা থাকেন, যাক বৈশাখ মাসে কাটতে আনমনি, এই জমিনও কি ফসল ভালোই বাজান? জমিনে ধানের চারা লাগানোর পরে ক্ষেতের লাইল দিয়ে হাঁটতে হইব, ওইটার মারতে হবে, সার বানিয়ে হবে, খোল দিতে হবে, এরপরে পানি দিতে হবে, সেচ দিতে হবে না? তারপরে ধানের চারাগুলা রুষ্টপুষ্ট হয়। ঠিক তদ্রুপ ভাবে মুরিদ হইয়া ঘরে বসে রইছেন, 12 বছর একদিন পীরের খবর লইছেন না, আটকা পাইলে কোন যে বাজান কিছু দিয়ে পাইলাম না। কথা বলেন। ওই ইডইলে গিয়া যে পুষ মাসে জ্বালা লাগাইয়া ঘরে বৈশা রইছেন, বৈশাখ মাসে গিয়া কইছেন যে ফসল দিইল না। ইডি লেগে ওই মুরিদদের কারবার। 12 বছর একদিন পীরের খবর নেয় না, হঠাৎ পাইছে কো বাবা কিছু দিয়ে পাইছি না। কিন্তু ধানের চারা লাগানোর পরে সেচ দিবেন, খোল দিবেন, পানি দিবেন, ওইটার মারবেন, দেখবেন ক্ষেতের ফসল ভালো হবে। ঠিক তদ্রুপ ভাবে বায়াত হওয়ার পরে সর্বক্ষণ মুর্শিদের সাথে যোগাযোগ রাখবেন, আসা যাওয়া রাখবেন, কথাবার্তা বলবেন, দেখবেন পীরেরও মনে থাকবে আর আপনারও পীরের প্রতি দরদ থাকবে। কথা বলেন। গভীর মনোযোগ। খাজা গরিবে নামাজ ডাক দিয়া বলতেছে হুজুর, মালিকরে জিজ্ঞাসা করেন সন্তান দিব কি দিব না। উসমান হারুনি কয় আরে পাগল গরম হইছে, তারে সামালন লাগবো। তিনি আবার মোরাকাবার ঘরে বৈশা আল্লাহরে ডাকতেছেন, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। খাজা উসমান হারুনি আমার আল্লাহর ধ্যানে পইরা মোরাকাবার ঘরে যাইয়া মালিকরে তাল্লাশ করতেছে। একটা দুইটা তিনটা ডাক দেওয়ার পরে চতুর্থ ডাকের বেলায় আমার আল্লাহ অদৃশ্য থেকে আওয়াজ পাঠাইল, উসমান হারুনি তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। মঈনুদ্দিন যতক্ষণ মালিকরে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিব না। ও বাজান, আল্লাহ তাআলা কেমনে বান্দার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেই রে বাজান। এখানে একটা জিনিস চিন্তা করছেন নি, উস্তাদের চাইতে শাগরিদের পাওয়ার বাড়ানো হয়েছে। ঠিক নি বাবা? মুর্শিদের ডাক দিছে, কাম হইছে না। গায়েব থেকে আওয়াজ আসছে যে খাজা মঈনুদ্দিন যতক্ষণ ডাক না দিব মালিক ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান দিবে না। কথাটা খুব কঠিন না? এটার দ্বারা উসমান হারুনির সম্মান কমানো হয় নাই। আমার আল্লাহ এই পরীক্ষার দ্বারা খাজা মঈনুদ্দিনের ঈমানটা যাচাই করলেন যে দেখি এতদিন দইরা যে আমার মঈনুদ্দিন মুর্শিদের গোলামি করছে, মুর্শিদের প্রতি তার দরদটা কতটুকু গাঢ় হইছে একটু চেষ্টা করি, একটু যাচাই করি। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, মঈনুদ্দিন যতক্ষণ ডাক না দিব ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান আসবে না। উসমান হারুনি মুরাকাবা মুশাহাদা শেষ কইরা তিনি ডাক দিয়া বলতেছে, মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, আমার আল্লাহর তোমারে এত পছন্দ করছে রে মঈনুদ্দিন, মালিক তো তোমার ডাকের অপেক্ষা করতেছে। এ খাজা মঈনুদ্দিন, আমি উসমান হারুনি যতই ডাক দেই না কেন কোনো কাজ হবে না, মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে।
খাজা গরিবে নেওয়াজ তিনি স্ট্রেঞ্জ, অবাক হয়ে গেলেন, কি রে আমার মুর্শিদ আমারে কি কথা বলতেছে? কয় হ্যাঁ। খাজা মঈনুদ্দিন তখন বললেন, হুজুর আমি তো ডাকতে পারবো না যদি আপনি অনুমতি না দেন। আদেশ ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমি তো আপনার গোলামি করতেছি মালিকরে পাওয়ার জন্য, আমি তো আপনার সেবায় আছি মালিকরে তাল্লাশ করার জন্য। আপনার ঊর্ধ্বে আমি যাব কিভাবে? আপনি আমাকে এজাজত দেন। এজাজত ছাড়া কি ফিরালি চলবো? কিন্তু আমাদের দেশে তো বর্তমানে এজাজত ছাড়াও ফিরালি শুরু হয়ে গেছে গা। আছেন এরকম বহু পিসাব আছে, এজাজত নাই, খেলাফত নাই, সিলসিলা ঠিক নাই, সাজরা ঠিক নাই, কিন্তু দেখা যায় মানুষদেরকে এই অন্ধের দিকে ডাইকা গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন বাবাজিরা, আমার মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ মুর্শিদকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আমি ডাক দিই কেমনে? আগে আপনি এজাজত দেন। দেখেন ইমানের পরীক্ষায় আল্লাহর ওলিরা কেমনে জয়লাভ করে। খাজা উসমান হারুনি বললেন, আমি তোমাকে এজাজত দিলাম, আমি তোমাকে অনুমতি প্রদান করলাম। এবার খাজা গরিবে নেওয়াজ উজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িরা তিনি নামাজের মুসল্লায় কেবলামুখী হইয়া বৈশা মহান মালিকের ধ্যানে যখন তিনি জিকিরে মাশগুল, দুরুদ শরীফে মাশগুল, জিকির এবং দুরুদ শরীফ করতে করতে খাজা গরিবে নেওয়াজ যখন মুরাকাবার মধ্যে যাইয়া মহান মালিকের দিদার পাইলেন, আমার খাজা গরিবে নেওয়াজ তখন ডাক দিয়া কয়, আল্লাহ মায়ের গর্ভে সন্তান দেওয়ার ইচ্ছাও তোমার, না দেওয়ার ইচ্ছাও তোমার। তুমি চাইলে মায়ের গর্ভে সন্তান দিতে পারো, নাও দিতে পারো। আমি মঈনুদ্দিন তুমি মালিকের কাছে শুধু একটাই অনুরোধ করব, আল্লাহ আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান দিয়া কি করব? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান যুগে কোনো মুরিদের যদি এরকম ভাবার পারে, ফিরে কি গণবো? সে চেষ্টা করবা আবার উল্টানি ফিরে মুরিদ করন যায়। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা কেমনে নেই? খাজা গরিবে নেওয়াজকে যখন মালিক স্মরণ করলেন, ইমানটা কেমনে যাচাই হলো দেখেন। খাজা গরিবে নেওয়াজ কেমনে পাশ করলেন? মুরাকাবার মধ্যে যাইয়া খাজা মঈনুদ্দিন মালিকরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমার ডাক তুমি শুনতে চেয়েছো, আমি মঈনুদ্দিন তোমার শুধু ওই কথাটাই বলবো, সন্তান দেওয়ার মালিকও তুমি, নেওয়ার মালিকও তুমি, দেওয়ার ইচ্ছাও তোমার, না দেওয়ার ইচ্ছাও তোমার। তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি মঈনুদ্দিন শুধু এই কথাটাই বলবো, সন্তান যদি দাও তাইলে আমার মুর্শিদের উসিলায় দান করো। আমার মুর্শিদের নামের কলঙ্ক হলে এই সম্মান দিয়ে আমি কি করব? কথা ঠিক না বেঠিক? এই এক কথায় খাজা গরিবে নেওয়াজ পরীক্ষার মধ্যে ফাঁস। সুবহানাল্লাহ কইতেন না? আব্বাজির আমার, যুবক বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি বলছেন, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাজান? এ বন্ধু, আল্লাহ
মানলে, পরকাল মানলেই যদি ইমানদার হওয়া যাইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ইমানদার হইয়া যাইতো। বলতে পারেন চৌধুরী সাহেব কেমনে? কারণ হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, ঠিক কিনা কোন? খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, ইহুদি নাসারারা আল্লাহ মানে, পরকাল মানে। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানিনি। কথা বলেন। আরে বাজান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যেও তো কিছু সংখ্যক মুসলমান আমার নবী মানার বেলায় কিছু অ্যালার্জি রোগ আছে না নাই? কথা কন আছে না নাই? এই জন্য বাজান, সব মুসলমান সমান নয়, মুসলমানও দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। মুমিন মুসলমান যারা, তারা আল্লাহকে পাবার জন্য নবীর গোলামিতে মশগুল হয়। আর বেঈমান মুনাফিক যারা, এরা দয়াল নবীর আদর্শ না মাইনা, এরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যেতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। ঠিক না বিঠি? যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানেই মদিনাতুল মুনাওয়ারা, যেখানে মসজিদ সেখানেই মাদ্রাসা। ঠিক না বিঠি? আমার আল্লাহ দেখেন হাবিবকে কত ইজ্জত দিয়েছেন। যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা। বাজান, কালেমার অংশ কয়টা? জোরে বলেন। দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অংশ যদিও দুইটা হয়, আসলে কালেমা কয়টা? জোরে বলেন। যারা বীজগণিতের সূত্র জানেন, আপনারা অবশ্যই ভালো করে জানেন, প্লাসে প্লাসে কখনো মাইনাস হয় না, প্লাসে প্লাসে সমান প্লাস। এখানে যদি অঙ্ক করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান এক হবে নাকি আলাদা? এক না আলাদা? এখানে এক কালেমা হবে। তারপর আনন্দের বিষয় হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজানো, মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? জোরে বলেন, দিছেন কে? আল্লাহ তাআলা কই, ওগো হাবিব বন্ধু, দুনিয়ার মোল্লা মুনশির আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কই ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোনো মোল্লা মুনশি নবীর ইজ্জত বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই। নবীর প্রশংসা, নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? এই জন্য শায়েরে বলেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, আমাদের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আমার নবীর প্রশংসা। এখন বলেন, নবীর প্রশংসা করলে খুশি হন কে?
নবীর প্রশংসা করলে, গোলামি করলে খুশি হন কে? এই জন্য যুগে যুগে নবীর সাহাবাগণ, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, ওলি, আবদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, যারা মৌলাকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন একমাত্র নবীর গোলামির মাধ্যমে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যারা নবীর গোলামি করে এরা আল্লাহর বন্ধু হয়, যারা নবীর সাথে দুশমনি করে এরা আল্লাহর দুশমন হয়। আপনারা দেখবেন এই সমাজের মধ্যে নবীর বিদ্বেষী কিছু লোক আছে না নাই? এরা দেখবেন মাজার মকামের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা দেখবেন প্রকাশ্যে মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আছে না নাই? এই সমস্ত কাজ এই সমাজের মধ্যে যে শ্রেণীর লোকেরাই করে, আপনারা বলেন এরা কি মানুষ নাকি মানুষ নামের জানোয়ার? কারণ মানুষ কখনো মানুষকে হত্যা করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মানুষকে হত্যা করতে পারে না। আমাদের দেশে রাষ্ট্রীয় আইন আছে, আমাদের দেশের রাষ্ট্রীয় বিধান আছে। একটা মানুষ যদি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তাকে রাষ্ট্রীয় আইনে হয়তো সাজা দেওয়া যায়, ঠিক কিনা? আইনি প্রক্রিয়ায় তাকে সাজা দিবেন। কিন্তু আমার কথা হলো, লোকটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, আমরা মানুষ হয়ে একজন মানুষকে কখনো হত্যা করতে পারি না, কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজের মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা বের হয়েছে। এরা কবরের ভিতর থেকে লাশ উঠায় আগুন দিয়ে পোড়াইয়া দেয়, আছে না নাই? আমাদের দেশের মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা, এরা দেখবেন আল্লাহর ওলিদের মাজার শরীফের উপর যাইয়া মাজার শরীফের চাল ভেঙ্গে দেয়, মাজার শরীফের ইটগুলা খুলে ফেলে। এরা ভাবছে যে অলিরে অসম্মান করলে এরার মনে নিজেরা খুব ক্রেডিট হয়ে যায়। আবার পাবলিককে বুঝায় যে উনি মরা মানুষ, পচ্চা গল্লা শেষ, এবার আর কি পাওয়ার, এর লেগে ভাঙ্গে সমান করে দিছি। নাউজুবিল্লাহ কোন? আপনাদের কদমে জানতে চাই, আল্লাহর ওলিরা মরা না জিন্দা? এটা আমি মুরাদ চৌধুরীর মুখের বাণী নয়, এটা এখানে যারা আমার মাহফিলে শ্রোতা হয়ে বসছেন আপনাদের কারো মুখের বাণী নয়। যদি আল্লাহর কোরআন সত্য হয়, যারা আল্লাহর পথে জীবন কোরবান করে এরা মরে না। সূরা বাকারায় স্পষ্ট করে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন কোরবান করে ফেলে, যারা আমি আল্লাহর পথে শহীদ হইয়া যায়, যাদের জীবনটা আমি আল্লাহর রাহে বিলিয়ে দেয়, এ জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছে তোমরা জানো না। আর আমাদের দেশের কিছু কিছু মৌলবী মুন্সিরা বলে যে আল্লাহর ওলিরা মানুষ মরলে পচ্চা গল্লা শেষ। কোরআন বলে আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, কোন আল্লাহর মেহবুব বান্দা, কোন মুহসিন বান্দা, এরা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আমরা যখন তাদেরকে 3.5 হাত কবরস্থ করি, যদি ওই লোকটা আল্লাহর বন্ধু হয়, ওই লোকটা যদি ইমানদার হয়, আমার নবী বলছেন মুমিনদের কবর 3.5 হাত থাকে না, বরঞ্চ এটা 70 গজ প্রসারিত হইয়া মুমিনদের কবর এক একটা নূরের মহল হইয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং কোন মুমিন ব্যক্তি দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের দেহটা মাটি পর্যন্ত গ্রাস করে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি পর্যন্ত গ্রাস করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ইমানদার মুহসিন বান্দা
দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে তখন আমরা তাকে 3.5 হাত কবরস্থ করি। কবরস্থ করার পরে 40 কদম দূরে যখন চলে যায়, মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হয়। 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ হয়। এর মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়ে। ওই নবীকে যারা কবরে চিনে ফেলবে তা মিজান, হাসর, ফুলসিরাত প্রত্যেকটা ঘাট পার হয়ে যাবে। আর কবরের ঘাটে ওই ব্যক্তি আটকা পড়ে যাবে যে রসুলকে চিনবে না, কবরের ঘাটেই আটকা পড়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। কথা কোন ঠিক কিনা বন্ধু? দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা শুধু দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য, সন্তান সন্ততি শুধু দুনিয়ার আরামায়েশের জন্য, দুনিয়ার সুন্দরের জন্য। কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনি কেউ মারা যাই, আমার আপনার প্রত্যেকেরই হয়তো ঘরের মধ্যে সন্তান আছে, মা বাবা আছে, স্বজন আছে। যদি আমি মুরাদ চৌধুরী এখন মারা যাই, আমার সন্তানগুলা হয়তো আমার জন্য কান্না করবে, আমার মা কান্না করবে, আমার স্ত্রী কান্না করবে, আমার শুভাকাঙ্ক্ষীরা কান্না করবে, কান্না করতে পারবে। কিন্তু কেউ কি আমার কবরের আপন হবে? হ্যাঁ, শুধু আমি কেন, আপনি যদি মারা যান আপনার কবরেও কেউ আপন হবে না। তাইলে কি হবে? টাকা দিয়া কি হবে? সন্তান সন্ততি দিয়া, এরা তো দুনিয়ার জন্য, এরাও তো আমার কবরে গিয়ে আপন হবে না। এই জন্য একজন কবি বলছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা বলেন বন্ধু? আমার আপনার ঘরের দরজা যদি বন্ধ থাকে, আমার আপনার গেট যদি লক করা থাকে, বাহির থেকে একটা লোক যদি ঘরে ঢুকতে চায়, কলিং বেলে টিপ দিবে, না হয় মোবাইল ফোনে কল দিবে, আর না হয় দরজার মধ্যে নক করবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ আমি আপনি দরজা খুলে না দেব, গেট খুলে না দেব, বাহিরের কোনো লোককে আমার আপনার ঘরে ঢুকতে পারবে? বাজান আমার বন্ধুরা আমার, আমি ওই কথাটা বোঝাতে চাচ্ছি। আমার আপনার গেট যদি লক থাকে, দরজা জানালা বন্ধ থাকলে বাহিরের কোনো লোক ঢুকতে পারবে না। কিন্তু গেট লক, দরজা লক, জানালা লক, সব কিছু লক। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যদি আমার আপনার কাছে আসে, বলুন তো ঘুম থেকে উঠা অথবা ঘরের দরজা খুলে দেওয়ার জন্য কি কোনো প্রয়োজন আছে? লাগবে। লোহার মণ্ডপ যদি বানায়া রাখেন, লোহার পিঞ্জিরা বানায়া যদি বসে থাকেন, তার ভিতরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবান
নিবারণ, আমার উপায় কি তখন, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে ও সররাবাদের বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, বলুন তো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এখানে আইসা আমার আপনার দেহ থেকে প্রাণ নিতে পারে কি পারে না? ঘরের মধ্যে বসে আছি, মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটতেছি, আসতে পারে কি পারে না? গাড়ি ঘোড়ায় চড়তেছি, আসতে পারে কি পারে না? মোট কথা মৃত্যুর কোনো সিরিয়াল নাই, ডাক যখন যার সামনে আসবে তাকেই মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। মৃত্যু যদি হয়ে যায় সবাই আমাদেরকে কান্নাকাটি করে কবরের মধ্যে রাখবে। ওই কবরে দুনিয়ার কোনো সন্তান সন্ততি, দুনিয়ার কোনো সম্পদ আমার আপনার কবরে যাবে না বাজান। কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। তাইলে যেই নবী আমার আপনার কবরও আপন হয়, যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন হয়, ওই নবীর গোলামি করলে আল্লাহ তাআলা বেজার হয় না, খুশি হয়। বন্ধু, যারা নবীর গোলামি করেছে এরা দুনিয়াতে যেমন সম্মানিত হয়েছে, এরা কবর দেশও সম্মানিত। আজকে দেখেন আল্লাহর মকবুল বলি খাজা সফদর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এখানে দ্বীনি মাহফিল সাজানো হয়েছে। যদি সফদর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি নবীর গোলামি না করতেন তাইলে কি আজকে এখানে ওনার মাজার শরীফ হইতো? কথা বলেন, হইতো? তিনি যদি সত্যিকারের আল্লাহর বন্ধু হয়ে থাকেন, খোদা কি কসম পাপি জবানে বলে যাচ্ছি, এখনো যদি ওনার কবরের মাটিগুলা সরানো হয় দেখবেন আল্লাহর ওলির দেহ যেমনিতে ছিল এমনিতে আছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ যদি নবীর কথা সত্য হয় মুমিন ব্যক্তিদের দেহটা মাটি পর্যন্ত গ্রাস করে না। পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গেছে, কবরের মাটিগুলা সরানোর পরে দেখা যায় যেমনের দেহ এমনিতে আছে। অনেক লাশ পাওয়া যায় কাফনটা পর্যন্ত কালো হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এটা হলো ইমানদারদের নিশানা, তারা যে আল্লাহর বন্ধু এটা পরীক্ষিত। বাজান আমার বন্ধুরা, আমার সফদর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির নামের আগে আরেকটা লোকম আছে, খাজা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওই খাজা নামটাকে অনেক সম্মান করি, কারণ এই নামে যিনি গোটা পৃথিবীতে পরিচিতি লাভ করেছেন, আজমির শরীফে শুয়ে যিনি আরাম করতেছেন, খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? নামে মুবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आजीब है और कल भी रहेगा। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা গরিবে নেওয়াজ তিনি এমনই একজন আল্লাহর মেহবুব বান্দা ছিলেন। আমার নবীর গোলামি করতে করতে তিনি যখন মুরাকাবার মধ্যে বসতেন, মুরাকাবার মধ্যে বৈশা তিনি আমার নবীর দিদার নসিব করতেন। আমার খাজা গরিবে নেওয়াজ শুধু স্বপ্ন যুগেই নবীরে দেখেন নাই, তিনি জাহিরি চোখ দিয়েও আমার নবীর দিদার পেয়েছেন। অথচ তিনি আমার দয়াল নবীর কদম মোবারকের ধুলার 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 সমানও না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ইশকে মুস্তফার প্রেম থাকার কারণে শুধু অন্তর চোখ দিয়ে নয়, জাহিরি চোখ দিয়েও খাজা গরিবে নেওয়াজ আমার রসুলকে দেখেছেন, আমার নবীর দিদার লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজির আমার, বন্ধুরা আমার, এই জন্য যাদের অন্তরে ইশকে মুস্তফার প্রেম থাকবে এরাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। আমি খাজা গরিবে নেওয়াজের জীবনী পড়ে দেখলাম, তিনি এমন একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কোনোদিন তিনি কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন না, কোনোদিন তিনি কোনো মানুষের কষ্ট সহ্য করতেন না।
খাজা গরিবে নামাজের চোখের সামনে কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ত, তিনি নিজের শক্তি প্রয়োগ করে এই কষ্টগুলো লাঘব করে দিতেন। এটাই হলো মানুষের জন্য মানুষের প্রেম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা গো, যত বড় আল্লাহ বলা হই, বুজুর্গ হই না কেন, উস্তাদ ছাড়া কিন্তু শাগরেদের মকাম বৃদ্ধি হয় না। ঠিক না বিঠে? খাজা গরিবে নেওয়াজ তিনি যদিও একজন তাকওয়াবান ব্যক্তি ছিলেন, উনারও কিন্তু একজন উস্তাদ ছিল। যেমন সফদর শাহ রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজকে তিনি ফলো করতেন, খাজা গরিবে নওয়াজের দিকে তিনি মুতাওয়াজ্জি হতেন। এই জন্য হয়তো ওনার ফায়েজ পেয়ে তিনি আজকে এই সরোরাবাদ গ্রামের মধ্যে শুয়ে শুয়ে আরাম করছেন। ঠিক না ঠিক? তো আমার খাজা গরিবে নওয়াজও ওনার ইমান আকিদাকে মজবুত করার জন্য উনি একজন মুর্শিদ ধরেছিলেন, উনি একজন পীরের সহবতে গিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদের নাম হচ্ছে খাজা উসমান হারুনি। কথা কোন ঠিক কি নাম? খাজা উসমান হারুনি। ও বন্ধু, কেমন পীরের কেমন মুরিদ। গুরু যেমন হয় শিষ্য তেমনি হয়, পীর যেমন হয় মুরিদও তেমনি হয়। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, বর্তমানে আমাদের দেশে পীরের বাজারে আগুন। ঠিক না ঠিক? আমাদের দেশে দেখবেন আগে তো দরবার শরীফ ছিল না, এখন দেখা যায় এক গ্রামের ভিতরে দরবার ৪-৫টা। যেই অবস্থা শুরু হয়েছে, আমার মনে হয় মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে যাচ্ছে বেশি। কথা বলেন? আর নিজের পীরালি জাহির করার জন্য লাডে খেলাফত আছে না নাই? যাচাই নাই বাছাই নাই। দেখবেন কিছু কিছু মানুষ লাডে খেলাফত দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে মানুষের আস্থা, মানুষের শ্রদ্ধা পীর মাশায়েখদের প্রতি কমে যায়। কিন্তু ভাইয়ের আমার, সুফিবাদী ইসলাম ছাড়া এই দেশ কখনো টিকে থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলিগণ, কিন্তু বর্তমানে নিজেকে পীর বলতে মাঝে মাঝে লজ্জাবোধ হয়। বর্তমানে বাজারের যে অবস্থা, মাঝে মধ্যে নিজের কাছে নিজেকে লজ্জাবোধ করি যে পীর শব্দটা মুখ দিয়ে আনতে বিবেকের কাছে প্রশ্ন জাগে যে মানুষ এটাকে একটু খাটো চোখে দেখে। কিন্তু ভাইয়ের আমার, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা হক্কানি ওলি আল্লাহদের নিয়ে কুচকে ধ্বংস করে না। এই জন্য এই দুনিয়ার খুঁটি, আসমানের খুঁটি হলেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজির আমার, বন্ধুর আমার, আজকে দেখেন আমার আল্লাহ তাআলা কেমনে তার বন্ধুদের ইমানি পরীক্ষা নেয়। পরীক্ষার মধ্যে জয়লাভ করলে ছাত্রের মকাম বৃদ্ধি হয়, কিন্তু পরীক্ষার মধ্যে যদি কেউ হেরে যায়, তাইলে রেজাল্ট যদি ভালো না হয়, ওই ব্যক্তিকে সামনে যেতে পারে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদের নাম খাজা উসমান হারুনি। তিনি যদিও তাকওয়াবান ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, খাজা গরিবে নওয়াজ মকাম বৃদ্ধির জন্য, খাজা উসমান হারুনির গোলামি করার জন্য মুর্শিদের বাড়ির মধ্যে গেলেন। সুবহানাল্লাহ কোন? কারণ মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। খারাপ লাগছে বাজান? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কষ্ট হইতেছে বাজান। আপনারা বলতে পারেন, হুজুর মুর্শিদের বাড়ি ভক্তের কাবাঘর হয় কেমনে? কারণ কাবা তো পবিত্র মক্কা নগরীতে। ঠিক না বিঠিক? বাজান রে, ভালো করে শুনে রাখুন, ভালো করে বুঝে রাখুন, সব কাবা এক নয়। কাবা 3 ধরনের। কেবলা কয় ধরনের? 3 ধরনের কেবলা আছে। একটা হলো নামাজের কেবলা, আরেকটা হচ্ছে রুহানি কেবলা, আরেকটা হচ্ছে কেবলার কেবলা। সুবহানাল্লাহ বলেন। কেবলা কয় ধরনের? 3 ধরনের। কেবলা মানে কি? দিক। তা আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই, তখন বাইতুল্লাহকে অনুসরণ করে, খানায়ে কাবাকে অনুসরণ করে আমরা পশ্চিম দিক নির্ধারণ করি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমাদের বাংলাদেশ থেকে
পশ্চিম দিকে হচ্ছে বাইতুল্লাহ শরীফ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা দেখবেন কম্পাস দিয়ে অথবা আমরা দিক নির্দেশনা করে কেবলা নির্ধারণ করে আমরা নামাজের কাবায় দাঁড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের কাবা হলো পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। আর রুহানি কেবলা হলো প্রত্যেকের পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ কোন? রুহানি কেবলা হলো প্রত্যেকের পীর ও মুর্শিদ। আর কেবলার কেবলা হলেন রাহমাতাল লিল। নবীর সাথে কোনো কেবলার দিক আছে? রসুল যেই দিকে কেবলাও সেই দিকে। আপনারা অবশ্যই মদিনা শরীফে যখন আপনারা গিয়েছেন, আপনারা মসজিদে কুবাতে যান নাই? মসজিদে কুবা নামই হচ্ছে মসজিদে কুবা। এখানে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন। কি বলা হয়? কেবলাতাইন মসজিদ আছে, সরি, মসজিদে কেবলাতাইন। তো কেবলাতাইন কেন বলা হয়? দুই কেবলার মসজিদ। মুসলমানদের সর্বপ্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহর হাবিবের সম্মানে কাবা ঘুরে গেছে। রসুল বলছেন, ওগো হাবিব, আপনি ঘুরবেন কেন? আপনি যেই দিকে আছেন সেই দিকেই কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে কেবলাতাইন একটা মসজিদের নাম, দুই কেবলার মসজিদ। এটা নবীর সম্মানে। এই জন্য রসুলকে বলা হয় কেবলার কেবলা, তিনি কাবারও কাবা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শায়রে লিখেছেন, কেউ বা বলে নবীজি কাবারও কাবা, কেউ বা বলে নবীজি কাবারও বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, গভীর মনোযোগ মনোযোগ। কেবলা তিন ধরনের, একটা হলো নামাজের কেবলা, আরেকটা হলো কেবলার কেবলা, আরেকটা হলো রুহানি কেবলা। বন্ধু, ভক্তের মুর্শিদের বাড়ি, ভক্তের কাবাগর এই কারণে হয় কারণ মুর্শিদ কিন্তু রুহানি কেবলা। সুবহানাল্লাহ কোন? যখন আমি উস্তাদের সামনে দাঁড়াই, আমরা কি উস্তাদের পিছ দিয়ে দাঁড়াই না সামন দিয়ে দাঁড়াই? আজিজির সহিত, তাজিমের সহিত পীর মুর্শিদের সামনে গিয়ে যখন ভক্তরা গিয়ে যখন দাঁড়ায়, উস্তাদের কাছে যখন ছাত্ররা যায়, তখন দেখবেন ছাত্ররা বিনয়ের সহিত স্যারের সামনে দাঁড়ায়। কথা কোন ঠিক না? নাকি বেডাগিরি করে হারো, নাকি কোনো ফখর করে খারোয়? স্যারের কাছে গেলে দেখবেন ছাত্রর এমনি আদব থাকে। কথা কোন ঠিক না বেঠিক? তো মুর্শিদের কাছে যখন শিষ্যরা যায়, ভক্তরা যায়, তখন তাদের মধ্যে একটা নমনীয়তা থাকে, আজিজি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা উসমান হারুনির বাড়িতে খাজা গরিবে নেওয়াজ মুর্শিদের গোলামি করার জন্য গিয়েছেন। উনি অবাধ পাণ্ডিত্যের অধিকারী, তারপরও তিনি মুর্শিদের সোহবতে যাইয়া কিছু শিকার জন্য, বুঝার জন্য খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে তিনি গেলেন গোলামি করার জন্য। বন্ধু, খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন, তুমি যেহেতু কাজ করতে এসেছো, আমার খেদমত করতে এসেছো, তাইলে আমি তোমাকে একটা ডিউটি দিতে চাই, করতে পারবা? বলতেছে, হুজুর আপনার মর্জি, আপনি যা দিবেন তাই। তখন খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন, তোমার ডিউটি হলো আমি প্রতিদিন গোসল করার পরে তুমি আমার কাপড়গুলা ধুয়ে দিবা, আমার গোসলের কাপড়গুলা তুমি ধৌত করে দিবা। কাজটা ভালো না খারাপ? এ কাজ করলে কি মুরিদের ইজ্জত বাড়বে না কমবে? মুর্শিদের খেদমত করলে সম্মান বাড়বে না কমবে? কবির মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ মনের খুশিতে, মনের আনন্দে তিনি বললেন, হুজুর আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমার দিকে নজর রাখবেন, যাতে করে আমি আপনার খেদমত সঠিকভাবে করতে পারি। সত্যি সত্যি পরের দিন থেকে খাজা গরিবে নেওয়াজের দায়িত্ব শুরু হয়ে গেল, ডিউটি শুরু হয়ে গেল। উসমান হারুনি প্রতিদিন দুপুরবেলা যখন গোসল করতেন, গায়ের কাপড়গুলা পুকুর ঘাটে রেখে আসতেন। খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি প্রতিদিন যাইয়া পুকুর ঘাটে
মুর্শিদের গায়ের জামা কাপড়গুলা সুন্দর করে ধৌত করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, একদিন, 2 দিন, 3 দিন এইরকম ভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। খাজা গরিবে নেওয়াজ মুর্শিদের সোহবতে থাইকা নিজের ঈমান আকীদাও মজবুত করছেন, পাশাপাশি মুর্শিদের খেদমত করতেছেন। হঠাৎ একদিন দেখা যায় খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে একজন পর্দানিসীন মা, ওই মা পুকুর পাড় দিয়ে হাইটা হাইটা খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে কান্দা কান্দা প্রবেশ করছে। সুবহানাল্লাহ কোন বাজান, আমাদের সমাজে বর্তমানেও কিছু কিছু মা আছে, কেউ সন্তান চায় না, কেউ সন্তান পায় না। আছে না নাই? এমনও মা আছে দেখবেন 5 বছর 10 বছর বিয়ে হয়েছে, স্বামী সংসারে জিন্দেগি কাটাইতেছে, একটা বাচ্চার মুখ দেখতে পারে না। তখন শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, অনেক মহিলাদেরকে স্বামী নির্যাতন করে। আবার দেখবেন ওই মহিলাটাকে ঘরে রেখে অনেক স্বামী কয় তুমি অনুমতি দাও, আমি আরেকটা বিয়ে করব। আছে না নাই? কত দুঃখ কত কষ্ট করে মা বোনরা সংসারে জিন্দেগি কাটায়, যেই মায়ের গর্ভে সন্তান হয় না। এরকম বহু মা আমি নিজের চোখে দেখেছি, অনেক পরিবারে কত অশান্তিতে বসবাস করে রে বাজান। 5 বছর 10 বছর স্বামী সংসার কাটাচ্ছে, সন্তানাদি হয় না। এই রকম আজমির শরীফের মধ্যে একজন পর্দানিসীন মা মনের কষ্টটাকে শেয়ার করার জন্য খাজা উসমান হারুনির বাড়ির দিকে কান্দা কান্দা ঢুকছে। বাড়ির সামনে যাইয়া ডাক দিচ্ছে, হুজুর বাড়িতে আছেন কি? হঠাৎ করে দেখা যায় খাজা উসমান হারুনি ঘরের দরজা খুলে বের হয়েছেন। সুবহানাল্লাহ কোন। খাজা উসমান হারুনি বের হয়েছেন। মা, আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, কেন কান্না করতেছেন? দক্ষিণী মা ডাক দেয়া কই, হুজুর আমি খুব অসহায় একজন নারী, আমি আজকে অনেক বছর স্বামী সংসার কাটাচ্ছি হুজুর, এই পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারি না। হুজুর আমার স্বামী আমাকে নিয়ে আর সংসার করতে চায় না, আমাকে শেষ সুযোগ দিয়েছে। এই বছর যদি আমি আমার গর্ভ হতে কোনো সন্তানাদি না আসে, ওই স্বামী নাকি আমার নিয়ে সংসার করবে না। আপনারা বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিবেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদের ওসিলায় সন্তান দিতে পারে কি পারে না? এবার খাজা উসমান হারুনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন। মা তুমি টেনশন করো না। ভদ্র মহিলা ডাক দিয়া কই, হুজুর টেনশন না করে তো উপায় নাই, আমার স্বামী তো আমাকে নিয়ে সংসার করতে চায় না। আমি শুনেছি আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার কাছে অনেক মানুষ আসে চিকিৎসা সেবা নেয়। হুজুর আপনি আমার জন্য কোনো একটা কিছু করেন, একটু দোয়া করে দেন, যাতে আপনার ওসিলায় আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভে সন্তান দান করে। খাজা উসমান হারুনি বললেন, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমার যথাসাধ্য চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। এই বলে বললেন, মা তুমি ভিতর বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করো। এই বলিয়া ভিতরে পাঠাইয়া দিলেন। খাজা উসমান হারুনি তিনি আসরের নামাজ পড়িয়া তিনি কেবলামুখী হইয়া মোরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ কোন। মোরাকাবার মধ্যে বৈশা তিনি মুশাহাদা করতেছেন। মোরাকাবা মুশাহাদা করতে করতে খাজা উসমান হারুনি যখন মহান মালিকের সান্নিধ্যে পৌঁছে গেলেন, ওনার যখন কাশফুল কুলুব হয়ে গেল, তিনি আধ্যাত্মিকভাবে জানতে পারলেন ওই মা কোনোদিন বাচ্চার মুখ দেখবে না। মুরাকাবা মুশাহাদা শেষ করে খাজা উসমান হারুনি টেনশন করতেছেন যে যদি আমি এই ভদ্র মহিলাকে বলে দেই যে তোমার ঘরে কোনোদিন সন্তান হবে না, হয়তো তার কষ্টটা আরো বেড়ে যাবে। ঠিক কিনা কোন? খাজা গরিবে নেওয়া খাজা উসমান হারুনি ভিতর থেকে মাকে ডাক দিলেন, মা সন্ধ্যা গণিয়ে এসেছে, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। ভদ্র মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনি না আমাকে কোনো কিছু জানাবেন, কোনো কিছু না দিবেন, বলুন হুজুর মোরাকাবার ঘরে গিয়ে কি দেখলেন? খাজা উসমান হারুনি কথা বলে না, মাথাটাকে নিচু করে রেখেছেন। মা ডাক দিয়া কয়, হুজুর
কোনো একটা কিছু বলেন। একবার, দুইবার, তিনবার বলার পরে খাজা উসমান হারুনি বলতেছেন, মাগো আমি আমার সাধ্য অনুসারে যতটুক জানতে পেরেছি গো মা, আল্লাহ তাআলা কোনোদিন তোমার গর্ভে সন্তান দিবে না। মহিলার কষ্টটা বাড়ছে না কমছে? একটা চিৎকার মেরে ডাক দিয়া কই, হুজুর আপনি না আল্লাহর মেহবুব বান্দা, আপনি চাইলে হুজুর আল্লাহ তাআলা দিতে পারে, আর একটু চেষ্টা করেন। খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, মা সন্তান দেওয়ার মালিক তো আমি উসমান হারুনি নয়। মাগো মা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমি যতটুক জানতে পেরেছি তোমার গর্ভে আল্লাহ তাআলা কোনোদিন সন্তান দিবে না, তুমি চলে যেতে পারো। বুক ভরা কষ্ট নিয়া ভদ্র মহিলা খাজা উসমান হারুনির বাড়িতে কান্না করে ঢুকছিল, আবার কান্না করে বের হচ্ছে। আল্লাহু আকবার। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। মা মনের কষ্ট মনে লইয়া হাইটা হাইটা যখন উসমান হারুনের বাড়ি থেকে যাচ্ছে, পুকুর ঘাটে কাপড় ধুইয়া খাজা গরিবে নেওয়াজ পুকুর পাড়ে বসে আছেন। যখন তিনি দেখলেন ওই মহিলাটাই কান্না করে ঢুকছিল, আবার কান্না করে বের হচ্ছে, খাজা গরিবে নেওয়াজ মায়ের চোখে পানি দেখা তিনি অবাক হয়ে গেলেন যে আমি মঈনুদ্দিন এই বাড়িতে আসার পরে আজ পর্যন্ত দেখি নাই কোনো মানুষ আমার মুর্শিদের দরবার থেকে কান্না করে যাইতে। খাজা গরিবে নেওয়াজ তিনি বলতেছেন যে আমি দেখেছি যারা আমার মুর্শিদের বাড়িতে কান্না করে এসেছে এরা হাসি মুখে বিদায় হয়েছে, কিন্তু এই মায়ের বেলায় তো একটু ব্যতিক্রম দেখা যায়। কান্না করে ঢুকলো, আবার কান্না করেই চলে যাচ্ছে। খাজা গরিবে নেওয়াজ মেনে নিতে পারছেন না। এক পর্যায়ে তিনি সব কিছু বাদ দিয়ে আমাকে ডাকতে বাধ্য হলেন, মাগো মা একটু এদিকে আসবেন কি? ভদ্র মহিলা কান্না কইরা খাজা গরিবে নেওয়াজের কাছে আসলো। হুজুর কেন ডাকলেন? খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই, মা আপনি যখন ওই বাড়িতে ঢুকেছিলেন আমি লক্ষ্য করেছি আপনি কান্না কইরা ঢুকেছেন। মাগো এখন দেখতেছি আবার আপনি কান্না করে চলে বের হয়ে যাচ্ছেন। এই বাড়িতে যারা কান্না করে আসে কেউ তো কান্না করে যায় না, হাসি নিয়ে যায়, আপনি কান্না করে যাচ্ছেন কেন? খাজা গরিবে নেওয়াজ এই কথা বলার সাথে সাথে ভদ্র মহিলার মনের কষ্ট আরো বেড়ে গেল, হাউ মাউ করে কান্না শুরু করে দিল। খাজা গরিবে নেওয়াজ বলেন, মা কান্দো না, বলো না গো মা কি সমস্যা, কি হয়েছে? তিনি পূর্বের সব ঘটনা খুলে বললেন। খাজা গরিবে নেওয়াজ কয়, মা আপনি ভুল বলেছেন, আমার মুর্শিদ কখনোই কথা বলতে পারে না। ভদ্র মহিলা ডাক দেয়া কয় না, আমি খাজা উসমান হারুনির কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছেন মোরাকাবা করে যে আল্লাহ তাআলা কোনোদিন আমি মায়ের গর্ভে সন্তান দিবে না। খাজা গরিবে নেওয়াজ কয়, আমি বিশ্বাস করি না মা, তুমি মিথ্যা বলেছো, আমার মুর্শিদের জবান দিয়ে এমন কথা আসবে না। আর আমি মঈনুদ্দিন এমন মুর্শিদের গোলামি করি না যেই মুর্শিদের বাড়িতে আইসা মানুষ খালি হাতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। কয় হুজুর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাইলে আমার সাথে চলেন। খাজা গরিবে নেওয়াজ বলতেছে, আসেন, আমি যাচাই করতে হবে আপনি আমার মুর্শিদের উপর তহমত দিচ্ছেন। আমার মুর্শিদ উসমান হারুনি এরকম কথা কখনো বলতে পারে না, তাইলে চলেন। সত্যি সত্যি খাজা গরিবে নেওয়াজ ভদ্র মহিলার সঙ্গে আবার তিনি ভিতর বাড়িতে যাইয়া এবার খাজা উসমান হারুনি খাজা গরিবে নেওয়াজ উসমান হারুনিকে ডাক দিলেন। হুজুর ডাক শোনার সঙ্গে সঙ্গে উসমান হারুনি
তিনি বলতেছেন যে আমার মঈনুদ্দিন তো এই টাইমে কখনো আমারে ডাকে না, আর এভাবে তো কোনোদিন আমার মঈনুদ্দিন আমারে ডাকতেও দেখি নাই। খাজা গরিবে নওয়াজ ডাক দিলেন, উসমান হারুনি ভিতর থেকে বের হলেন। বের হয়েই দেখতেছেন ওই মহিলা এখনো ওনার বাড়ির সীমানা ছেড়ে যায় নাই। মা, তোমাকে না বলছে চলে যাবার জন্য, তুমি যাও নাই কেন? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, হুজুর ভদ্র মহিলা চলে যাইতে চাইছিলেন, আমি যাইতে দেই নাই, আমি উনাকে সাথে নিয়ে আসছি। মহিলা হয়তো মিথ্যা বলেছে। ওই ভদ্র মহিলা আমাকে বলতেছে যে আপনি নাকি বলছেন যে মুরাকাবা কইরা নাকি বলছেন আল্লাহ তাআলা কোনোদিন ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। উসমান হারুনি বলতেছে, মঈনুদ্দিন আমি মুরাকাবা মুশাহাদা কইরা এতটুকু জানতে পেরেছি যে আল্লাহ তাআলা আসলেই ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। মহিলা মিথ্যে বলে নাই, সে সত্য বলেছে। খাজা গরিবে নওয়াজ তখন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতেছে, হুজুর আমি তো এই মুর্শিদের গোলামি করি না যেই মুর্শিদের দরবার থেকে কোনো মানুষ কষ্ট নিয়ে ফিরবে। আমরা তো ওই মালিকের গোলামি করি, ওই আল্লাহর ইবাদত করি। আল্লাহ কেন আমাদেরকে খালি ফিরাইয়া দিব? খাজা গরিবে নওয়াজ উসমান হারুনিকে ডাক দিয়া বলতেছে, হুজুর মালিককে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম সেল মারিল কলি যায় দয়াল খাজায়, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আরো যাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায়। উসমান হারুনি আপন মুর্শিদকে ডাক দিচ্ছেন যে হুজুর মালিকরে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। বাজান আমরা তো ডাকার সিস্টেম জানি না। সিস্টেম মোতাবেক যদি মালিকরে ডাকতাম আল্লাহ তাআলা আমাদেরকে দিতে বাধ্য, কারণ আমরা গোলামি করি কার? আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে জানি না। আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, আমরা নিতে জানি না। নেওয়ার কাম করন লাগতো না। কথা বলেন। খাজা গরিবে নওয়াজ কেমন মালিকের গোলামি করেন, কেমন আল্লাহর ইবাদত করেন। ডাক দিয়ে বলতেছে হুজুর মালিকরে ডাক দিয়া জিজ্ঞেস করেন সন্তান দিব কি দিব না। উসমান হারুনি কয় আমার পাগল গরম হয়ে গেছে, পাগল সামালতে হবে। পীরের মুরিদ অনেকই হয়, কিছু কিছু মুরিদ আছে একটু পাগলা টাইপের। কথা কোন? সব মুরিদ কি সমান হয়? সব মুরিদ সমান না। কিছু কিছু পাগলা ভক্ত আছে, ইনি দেখবেন পীরের লোকে জুহের মতো লাগিয়ে থাকে। কথা বলেন। আর ইডির প্রতি মুর্শিদের নজরও বেশি থাকে। কথা বলেন। রাগ করছেন কথায়? কারণ বাজার আমরা তো কিছু কিছু রেডিমেড মুরিদ আছি। রেডিমেড কাপড় যেমন শৈল্য এমদাদা ডিলাতে হে দিক দিয়ে ডিলাতে হে, এটা ফললি কি না ফললি কি, আর বানাইয়া ফললে দেখবেন এটা ফিটিং ফাটিং সুন্দর থাকে। এটা কাছে গিয়া বানায়। আর রেডিমেড কাপড় আমাদের অদেখা বানায়। কথা কোন ঠিক না বেঠিক? অনুমানে বানায়। তো ঠিক জমিনের মধ্যে যদি জ্বালা লাগাইয়া গড়ে বৈশা থাকেন, যাক বৈশাখ মাসে কাটতে আনমনি, এই জমিনও কি ফসল ভালোই বাজান? জমিনে ধানের চারা লাগানোর পরে ক্ষেতের লাইল দিয়ে হাঁটতে হইব, ওইটার মারতে হবে, সার বানিয়ে হবে, খোল দিতে হবে, এরপরে পানি দিতে হবে, সেচ দিতে হবে না? তারপরে ধানের চারাগুলা রুষ্টপুষ্ট হয়। ঠিক তদ্রুপ ভাবে মুরিদ হইয়া ঘরে বসে রইছেন, 12 বছর একদিন পীরের খবর লইছেন না, আটকা পাইলে কোন যে বাজান কিছু দিয়ে পাইলাম না। কথা বলেন। ওই ইডইলে গিয়া যে পুষ মাসে জ্বালা লাগাইয়া ঘরে বৈশা রইছেন, বৈশাখ মাসে গিয়া কইছেন যে ফসল দিইল না।
ইডি লেগে ওই মুরিদদের কারবার। 12 বছর একদিন পীরের খবর নেয় না, হঠাৎ পাইছে কো বাবা কিছু দি পাইছি না। কিন্তু ধানের চারা লাগানোর পরে সেচ দিবেন, খোল দিবেন, পানি দিবেন, উইটার মারবেন, দেখবেন ক্ষেতের ফসল ভালো হবে। ঠিক তদ্রুপভাবে বায়াত হওয়ার পরে সর্বক্ষণ মুর্শিদের সাথে যোগাযোগ রাখবেন, আসা যাওয়া রাখবেন, কথাবার্তা বলবেন, দেখবেন পীরেরও মনে থাকবে আর আপনারও পীরের প্রতি দরদ থাকবে। কথা বলেন, গভীর মনোযোগ। খাজা গরিবে নামাজ ডাক দিয়ে বলতেছে, হুজুর মালিকরে জিজ্ঞাসা করেন সন্তান দিব কি দিব না। উসমান হারুনি কয়, আরে পাগল, গরম হইছে, তারে সামালন লাগবো। তিনি আবার মোরাকাবার ঘরে বৈশা আল্লাহরে ডাকতেছেন, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। খাজা উসমান হারুনি আমার আল্লাহর ধ্যানে পইরা মোরাকাবার ঘরে যাইয়া মালিকরে তাল্লাশ করতেছে। একটা, দুইটা, তিনটা ডাক দেওয়ার পরে চতুর্থ ডাকের বেলায় আমার আল্লাহ অদৃশ্য থেকে আওয়াজ পাঠাইল, উসমান হারুনি তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। মঈনুদ্দিন যতক্ষণ মালিকরে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিব না। ও বাজান, আল্লাহ তাআলা কেমনে বান্দার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেই রে বাজান। এখানে একটা জিনিস চিন্তা করছেন নি, উস্তাদের চাইতে শাগরিদের পাওয়ার বাড়ানো হয়েছে, ঠিক নি বাবা? মুর্শিদের ডাক দিছে, কাম হইছে না। গায়েব থেকে আওয়াজ আসছে যে খাজা মঈনুদ্দিন যতক্ষণ ডাক না দিব মালিক ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান দিবে না। কথাটা খুব কঠিন না? এটার দ্বারা উসমান হারুনের সম্মান কমানো হয় নাই। আমার আল্লাহ এই পরীক্ষার দ্বারা খাজা মঈনুদ্দিনের ঈমানটা যাচাই করলেন, যে দেখি এতদিন ধইরা যে আমার মঈনুদ্দিন মুর্শিদের গোলামি করছে, মুর্শিদের প্রতি তার দরদটা কতটুকু গাঢ় হইছে, একটু চেষ্টা করি, একটু যাচাই করি। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, মঈনুদ্দিন যতক্ষণ ডাক না দিব ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সন্তান আসবে না। উসমান হারুনি মুরাকাবা মুশাহাদা শেষ কইরা তিনি ডাক দিয়া বলতেছে, মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, আমার আল্লাহর তোমারে এত পছন্দ করছে রে মঈনুদ্দিন, মালিক তো তোমার ডাকের অপেক্ষা করতেছে। এ খাজা মঈনুদ্দিন, আমি উসমান হারুনি যতই ডাক দেই না কেন কোনো কাজ হবে না, মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে। খাজা গরিবে নেওয়াজ তিনি স্ট্রেঞ্জ, অবাক হয়ে গেলেন, কিরে আমার মুর্শিদ আমারে কি কথা বলতেছে? কয় হ্যাঁ। খাজা মঈনুদ্দিন তখন বললেন, হুজুর আমি তো ডাকতে পারবো না যদি আপনি অনুমতি না দেন। আদেশ ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমি তো আপনার গোলামি করতেছি মালিকরে পাওয়ার জন্য, আমি তো আপনার সেবায় আছি মালিকরে তাল্লাশ করার জন্য। আপনার ঊর্ধ্বে আমি যাব কিভাবে? আপনি আমাকে এজাজত দেন। এজাজত ছাড়া কি ফিরালি চলবো? কিন্তু আমাদের দেশে তো বর্তমানে এজাজত ছাড়াও ফিরালি শুরু হয়ে গেছে। আছেন এরকম বহু পিসাব আছে, এজাজত নাই, খেলাফত নাই, সিলসিলা ঠিক নাই, সাজরা ঠিক নাই, কিন্তু দেখা যায় মানুষদেরকে এই অন্ধের দিকে ডাইকা গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন বাবাজির, আমার মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ মুর্শিদকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আমি ডাক দিই কেমনে? আগে আপনি এজাজত দেন। দেখেন ইমানের পরীক্ষায় আল্লাহর ওলিরা কেমনে জয়লাভ করে। খাজা উসমান হারুনি বললেন, আমি তোমাকে এজাজত দিলাম, আমি তোমাকে অনুমতি প্রদান করলাম। এবার খাজা গরিবে নেওয়াজ
উজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িরা তিনি নামাজের মুসল্লায় কিবলামুখী হইয়া বৈশা মহান মালিকের ধ্যানে যখন তিনি জিকিরে মাশগুল, দুরূদ শরীফে মাশগুল, জিকির এবং দুরূদ শরীফ করতে করতে খাজা গরিবে নেওয়াজ যখন মুরাকাবার মধ্যে যাইয়া মহান মালিকের দিদার পাইলেন, আমার খাজা গরিবে নেওয়াজ তখন ডাক দিয়া কয়, আল্লাহ, মায়ের গর্ভে সন্তান দেওয়ার ইচ্ছাও তোমার, না দেওয়ার ইচ্ছাও তোমার। তুমি চাইলে মায়ের গর্ভে সন্তান দিতে পারো, নাও দিতে পারো। আমি মঈনুদ্দিন তুমি মালিকের কাছে শুধু একটাই অনুরোধ করব, আল্লাহ, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান দিয়া কি করব? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান যুগে কোনো মুরিদের যদি এরকম ভাবার পারে, ফিরে কি গণবো? সে চেষ্টা করবা আবার উল্টা নি ফিরে মুরিদ করন যায়। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা কেমনে নেয়? খাজা গরিবে নেওয়াজকে যখন মালিক স্মরণ করলেন, ইমানটা কেমনে যাচাই হলো দেখেন। খাজা গরিবে নেওয়াজ কেমনে ফাঁস করলেন? মুরাকাবার মধ্যে যাইয়া খাজা মঈনুদ্দিন মালিকরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমার ডাক তুমি শুনতে চেয়েছো, আমি মঈনুদ্দিন তোমার শুধু ওই কথাটাই বলবো, সন্তান দেওয়ার মালিকও তুমি, নেওয়ার মালিকও তুমি, দেওয়ার ইচ্ছাও তোমার, না দেওয়ার ইচ্ছাও তোমার। তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি মঈনুদ্দিন শুধু এই কথাটাই বলবো, সন্তান যদি দাও তাইলে আমার মুর্শিদের উসিলায় দান করো। আমার মুর্শিদের নামের কলঙ্ক হলে এই সম্মান দিয়ে আমি কি করব? কথা ঠিক না বেঠিক? এই এক কথায় খাজা গরিবে নেওয়াজ পরীক্ষার মধ্যে ফাঁস। সুবহানাল্লাহ কইতেন না? আব্বাজির আমার, যুবক বন্ধুরা আমার, স্বামী সংসার করতেছে, দিন যায় রাত যায়, যাইতে 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 1 মাস যখন পার হয়ে গেছে গো, ওই ভদ্র মহিলার মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে। বাজান, মায়ের গর্ভে যখন সন্তান আসে, কিছু কিছু সিমটম দ্বারা আমার মা বোনরা বুঝতে পারে। প্রথম অবস্থায় তাদের হায়েস বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। তারপরে সন্তান যদি গর্ভে আসে, এখন হয়তো অত্যাধুনিক প্রযুক্তিতে আপনার এই প্রেগন্যান্সি টেস্ট আছে, কাঠি দিয়ে মা বোনরা টেস্ট করতে পারে, কিন্তু এগুলা যখন ছিল না, তখনও মা বোনরা বুঝতে পারতেন তারা যে বাচ্চা ধারণ করেছেন গর্ভে। কারণ অনেক মায়ের বমি হয়, অনেক মায়ের খাবারে অরুচি হয়, কিছু কিছু সিমটম দ্বারা তারা যখন প্রেগনেন্ট হয় মা বোনরা বুঝতে পারে। এটা আল্লাহ তাআলা তাদেরকে এই শক্তি দান করেছেন, ঠিক কিনা বলেন? 1 মাস যখন পার হয়ে গেছে, ভদ্র মহিলার মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে। আমার বাবাজিরা, মাসিক ব্যথা যখন বন্ধ হয়ে গেল, তখন ওই ভদ্র মহিলার মনের মধ্যে একটা আনন্দ আসলো। আল্লাহর ওলি খাজা উসমান হারুনির কথা মনে করে, খাজা গরিবে নেওয়াজের কথা মনে করে। 1 মাস পরে সত্যি সত্যি আবার খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে গেল। যাইয়া সেখানে খাজা বাবার দিদার পাইল। আমার খাজা গরিবে নেওয়াজ তখন মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, আমি তো আপনাকে চিনেছি, বলুন তো গো মা, কোনো কিছু বুঝতে পারছেননি? তখন ভদ্র মহিলা হাসি দিয়ে বলতেছে, হুজুর, মনে হয় আল্লাহ কবুল করছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, মা, আমার মুর্শিদের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে না, আমার মুর্শিদের পক্ষ থেকে আমি তোমাকে 2টা আমল দিচ্ছি। যেহেতু আল্লাহ তোমাকে কবুল করেছেন, 2টা আমল শিখায় দেই গো মা। ভদ্র মহিলা কয়, হুজুর কি করব? খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, মা, তোমার শরীর যতক্ষণ পাক পবিত্র থাকবে, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কেউ ওলিরা কি নামাজের শিক্ষা দেয় না? কিছু কিছু খন্নাস আছে, চিশতিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করে, এরা মনে করে যে চিশতিয়া তরিকার মাঝে গান বাজনা ছাড়া মনে আর কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? কিন্তু বাজান, আমার খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি ওপেনলি ডুল বাদ্য বাজিয়েছেন, বাজনা বাজিয়েছেন,
এরকম কোনো সহিহ রিওয়ায়াত আজ পর্যন্ত পাই নাই। যদি আপনারা পান আমার একটু বইলেন, জানাইয়েন। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ তিনি জিকিরে সামাকে পছন্দ করতেন। খাজা গরিবে নওয়াজ যখন জিকিরে সামা করতেন, আল্লাহর প্রেমে যখন জিকির করতেন, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা খাজা গরিবে নওয়াজের সঙ্গে জিকিরে মশগুল হয়ে যেত। উনি যখন মুরাকাবার হালতে গিয়ে যখন মালিককে তাল্লাশ করতেন, জিকির করতে করতে খাজা গরিবে নওয়াজের শরীর দিয়ে এমন পসিনা বের হতো, কোনো কোনো সময় দেখা গেছে তিনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, মৌলা তার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? অটোমেটিকলি একটা জিকিরের প্রতিধ্বনিতে বোঝা গেছে যেন মিউজিকের শব্দ হচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম শব্দ হচ্ছে। এরকম ভাবে খাজা গরিবে নওয়াজ যখন জিকিরের হালতে চলে যেতেন, দুনিয়ার কোনো লোভ লালসা ওনার মধ্যে থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা যদিও জিকির করি, এই সমাজের মধ্যে জিকির করলে দেখা যায় একটা কোনি দিয়ে এমনি মারে, এমনি ঠুসি মারে, একদিক দেখবেন খিরখিরে হাসি মারে। এটার নাম কি জিকির? এটার নাম তামাশা। এই তামাশার কারণে সুন্নি জামাত বদনামি হয়ে যাচ্ছে। আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা জিকির করি মৌলার দিদার পাওয়ার জন্য। ভাইয়ার আমার, আমরা বলি ভণ্ড। নাউজুবিল্লাহ কইতেন না? একটা মানুষ সম্পর্কে না জেনে না বুঝে মিথ্যে গালি দেওয়া, তার গীবত করা, এটা জিনার চেয়ে খারাপ কাজ। আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা, এটা জিনার চেয়ে খারাপ কাজ। কথা কোন ঠিক না বেঠিক? আমরা জিকির করি কারে খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। খাজা গরিবে নওয়াজ ভদ্র মহিলাকে ডাক দিয়া বললেন, মা তুমি পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করবা, শরীর যতক্ষণ পাক পবিত্র থাকবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর সাংসারিক কাজকর্ম করার পরে যেইটুকু সময় পাইবা তুমি কোরআনের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ কোন? আমার মা বোনদেরকে আমি বলবো, যদি কোনো মা বোন প্রেগনেন্ট হয়ে থাকেন, বাচ্চা গর্ভে ধারণ করেছেন, এখনো প্রসব হয় নাই, মাগো আপনার জবান দিয়ে যা বলবেন আপনার পেটের বাচ্চা তাই শিখে আসবে। আপনি যদি সন্তান গর্ভে ধারণ করে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, জিকির ওজিফা পাঠ করেন, আপনার গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার মধ্যে এই তাসিরটা পড়বে। এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলি প্রায় সময়, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গোড়া যদি মজবুত হয় আগার ফল সুন্দর হয়, আর গোড়ায় যদি সমস্যা হয় ফল কোনোদিন সুন্দর হবে না। এই জন্য বাবা যদি আমলি হয়, মা যদি আমলি হয়, তার গর্ভের সন্তান আমলি হবে, এই প্রভাবটা তার উপরে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আব্বাজির আমার, মা বোনদেরকে আমি বলে যাব, সন্তান যদি গর্ভে আসে, সন্তান গর্ভে নিয়ে কখনো গালমন্দ করবেন না, কারো সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, নিজেকে আমলের মধ্যে অতিবাহিত রাখবেন, সাংসারিক কাজ করবেন, কিন্তু অশালীন কথাবার্তা, ফাহাশাই কথাবার্তা এগুলা বলবেন না। কারণ আপনার পেটে সন্তান রয়েছে, আপনার গর্ভে যখন সন্তান থাকে তখন আপনি যা করবেন আপনার বাচ্চার খাসিয়তটা ওই রকমই হবে। এই জন্য আমরা হয়তো একজন আরেকজনের গোপন জিনিস দেখি না। আমার কাছে হয়তো আপনি একটা জিনিস গোপন করতে পারেন, আপনার কাছে আমি একটা জিনিস গোপন করতে পারি। যেখানে সবাই সবার কাছে গোপন রাখতে পারি, সেখানে একজনের কাছে জাহের আছে। তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি আমাদের প্রকাশ্য যেটা সেটাও দেখেন, আমরা গোপনে যেটা করি সেটাও দেখেন। প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয় অবস্থায় যিনি দেখতে পান তিনি হচ্ছেন আল্লাহ। সেই মহান মালিকের আদালত থেকে কখনো বাঁচতে পারবো না। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বোনরা আমার, আমরা সব সময় নেক আমলের মধ্যে জিন্দিগি অতিবাহিত করব ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। খাজা গরিবে নওয়াজ যখন বললেন, মা তুমি
5 ওয়াক্ত নামাজ পড়বা, সাংসারিক কাজকর্ম করার পরে অবসর সময়টুকুতে তুমি কোরআনের তেলাওয়াত করবা। এই দুইটা বিশেষ আমল দিয়ে বললেন, মা তুমি বাড়িতে চলে যাও। এই বলে দক্ষিণী মা বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায়, রাত যায়, যাইতে 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 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, খাজা গরিবে নেওয়াজের উসিলায়, মুর্শিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কপালপুরা মাকে সন্তানের মুখ দেখিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। খারাপ লাগতেছে বাজান, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের উসিলায় 10 মাস 10 দিন পরে ওই মা সন্তানের মুখ দেখেছে। তাইলে বলুন, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিতে পারে না। কিন্তু সেই আমাদের দেশে কিছু কিছু অসভ্য মানুষ আছে, কিছু কিছু অসভ্য মানুষ আছে যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে, তামাশা করে। এগুলা মাযহাব বিরোধী, এগুলাকে লা মাযহাবি ফিতনা বলা হয়। কথা কোন ঠিক না ঠিক? এরা মাযহাব মিল্লতের বিরুদ্ধে কথা বলে। এই জন্য ওই সমস্ত খন্নাসদের থেকে নিজেকে সেফ রাখবেন, কারণ আমাদের দেশে ইসলামটা এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশে ইসলাম এসেছে মাযহাব মিল্লাতের মাধ্যমে। এই জন্য ইসলামে 43টা ফরজ আছে, এর মধ্যে মাযহাব মানাও কিন্তু একটা ফরজ। সুবহানাল্লাহ কোন? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরার দেশের মধ্যে কিছু কিছু আটকা মৌলবী আছে। আটকা মৌলবী বুঝেননি? সারা জীবন চুরি বাটপারি, সারা জীবন মানুষকে ঠকাইছে, ইয়ে করছে। এখন শেষ টাইমে যখন দেখছে যে আর তো বাঁচার রাস্তা নাই, তখন মুখের দাড়ি ডিরে উদ্দুল লম্বা করছে। কইরা সাইরা কপালের মধ্যে 3 দাগ ফালাইছে, উপরে একটা, নিচে 2টা, পুরা রিকশার চাকার কি। বুঝছেন না? তো ইডি ইচ্ছে করে হয় আমার মনে হয়, নাইলে আমরাও তো কম বেশ নামাজ পড়ি হুজুর। হ্যাঁ, আমরা নামাজ পড়ি না নাকি বেনামাজি মেম্বার সাহেব? আমরা তো কম বেশ নামাজ পড়ি, অন্তত বেশি না পড়ি 5 ওয়াক্তের নামাজটা তো পড়ি, ঠিক না বেঠিক? তো এই যে বয়স 42 বছর রানিং আল্লাহর রহমতে, তো নামাজ ফরজ হওয়ার পর থেকে নামাজ যে কাজা করছি না তা নয়, অনেক নামাজ ব্যস্ততার কারণে কাজা হইছে, কিন্তু বুঝ শক্তি হওয়ার পর থেকে কোনোদিন আর নামাজ কাজা করি নাই। জামাতে ইনকেস না পড়তে পারলেও অন্তত একাকি হলো নামাজটা আদায় করি। বাবাজি, এই যে 42 বছর, এর মধ্যে মনে করেন 12 বছর পরে থেকেই শুরু হইল, প্রায় এই 27-28 বছর যাবত এই যে নামাজ পড়তেছি, কই আমাদের কপালও দিয়ে অত দাগ পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় 40 দিন সিল্লাত গেল 3 দাগ পড়ে যায়। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছি 17 বছর এক ব্যক্তি, তিনি নিজেকে আত্মগোপনে রাখার জন্য আগে সন্ত্রাসী করত, চাঁদাবাজি করত। 17 বছর নিজেকে সেফ রাখার জন্য তিনি চিল্লাই চইলা গেছে। যাইয়া দেখা যায় এই লম্বা দাড়ি ভদ্রলোকের, এই লম্বা দাড়ি এবং ওনার মাথার পাগড়ি দেখলে মনে হয় টাইটেল ফার্স্ট মাওলানা ফেল হবে ওনার কাছে, বুজুর্গ আলেমরাও ফেল হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যে উনি 17 বছর পরে যখন উনি মুক্ত হইছে, যখন দেখছে না ওহন আবার লাইরা সেটা চলন যাইব, উনি দাড়িটি শেভ কইরা ওনার আগের সুরত লইয়া লিছে। তার মানে বোঝা গেল কি, উনি ইসলামটাকে নিয়ে খেলানেলা করছে। উনি ইসলামের ছায়াতলে নিজেকে সেভ করার জন্য এসেছিল। যখন দেখছে ক্ষমতা ওনার হাতে চলে আসছে, যা কিসের ইসলাম, তখন মুখের দাড়ি কেটে মাথার পাগড়ি সরিয়ে উনি আবার রাজধানী ঢাকায় চুরি সন্ত্রাসী শুরু করে দিছে। এরকম 4-5টা মামলার অনেক আসামি, মার্ডার কেসের আসামি,
গিয়া দেখা যায় দাড়ি রেখে তারা মুসাফির হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? প্রায় জায়গার মধ্যে গত 5-7 বছর আগে আমাদের শায়েস্তাগঞ্জের নাম শুনছেন? শায়েস্তাগঞ্জে আপনার এই নতুন ব্রিজ সংলগ্ন একটা মসজিদ আছে। এখান থেকেও 7 খুনের আসামি, সেই উনার বাড়ি ছিল ভোলা বরিশালের দিকে, আমরা মিডিয়াতে দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি। 7 খুনের আসামি, উনি এই লম্বা দাড়ি, মসজিদের থেকে ওনারা ধরা হয়েছে। উনি আসছে কপালও 3 দাগ ফালাইবার লেগিয়া, অথচ 7টা মার্ডার করে আসছে। তো বাজান, এই সমস্ত ব্যক্তিদের মুখে যদি ফতুয়াবাজি হয়, এটা কি মানানসই হয়? এগুলা বেমানান হয়। কারণ ফতুয়া দিবে আলেমরা। আমাদের দেশের মধ্যে চটি কিতাব পড়ে, বাংলা কিতাব পড়ে কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ, এরা দেখা যায় বড় বড় মুফতি মুহাদ্দিস হইয়া সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখবেন 4 জন দাঁড়াইয়া হুজুরে যখন আলহামদু শরীফ পাঠ করে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দেখবেন 4 জনে কয় আমিন। ঠিক না ঠিক? কয়টা তো সৌদি আরবে পড়ে, আমরা পড়বো না কেন? আচ্ছা বলেন, সৌদি আরব কি আমাদের দলিল? আমাদের দলিল হচ্ছে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের দলিল। কথা কোন ঠিক না ঠিক? সৌদি আরব যদি আমাদের দলিল হতো, তো সৌদি আরবের শায়েখগণ এক একজনের 10টা 15টা বিয়ে শাদী করে। আমাদের দেশে তারা করে না কেন? সৌদি আরবে এক একজন শায়েখে 10টা 15টা বিয়ে করে। তো সৌদি আরব দিয়ে দলিল হবে না, কারণ এরা জাজিরাতুল আরব, সৌদি আরবের মানুষরা রসুল তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য আদেশ করেছেন। এই জন্য পৃথিবীর মানুষরা তাদের সম্পর্কে কথা বলে না। আমাদের বাঙালিরা বুঝতে পারে, 3 মাস 4 মাস কাজ করার পরে কফিলে বেতন দেয় না। 1 বছর খাটায় 2 বছর খাটায় তার আকামা দেয় না, তার কাজ দেয় না। এত নির্যাতন, এত জুলুম তারা আমাদের বাঙালিদের উপর করে, আজনবীদের উপরে করে। কিন্তু এইগুলা আমাদের দেশের সোনার টুকরো ছেলেগুলা মুখ বুঝে সহ্য করে, কারণ মুখ দিয়ে কথা বললেই তো বিপদ। ঠিক না ঠিক? তো এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে ইসলাম এসেছে ইমামদের মাধ্যমে, আমাদের দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে। কাজেই আমরা অলি আল্লাহর দামান ধরে চলবো। এই দেশ হচ্ছে অলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক না ঠিক? এই দেশে বাতিল ফেরকারা যতই নাড়াচাড়া করুক না কেন, এরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কারণ আমার আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। ঠিক না ঠিক? আমরা শুধু সময়ের অপেক্ষা, একদিন ধৈর্য ধরেন, দেখবেন এই ফায়সালা হবে। যারা আল্লাহর অলিদের মাজারে হামলা করেছে, যারা অলিদের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করে, যারা মসজিদে আগুন দিয়েছে, মন্দিরে আগুন দিয়েছে, মাজার শরীফে আগুন দিয়েছে, এইগুলার হিসাব করায় গন্ডায় ইনশাল্লাহ এই বাংলার মাটিতে নেওয়া হবে ইনশাল্লাহ। কারণ এই দেশ সুফিবাদীদের দেশ, এই দেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীদের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করেন, আজকের মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সবাই বলি আমিন। তো আমরা আল্লাহর ওলিদের সহবতে থাকবো, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করব, ওলিদের দোয়া নিয়ে, ওলিদের কাছে আমরা আইসা তাদের ওসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চাইব। কারণ এটার জন্য কোনো বাধা বিপত্তি নেই। আল্লাহর ওলিদের ওসিলা ধরলে, নেককার সালেহীন বান্দাদের ওসিলা ধরলে খুশি হন কে? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে আমি যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ও নবীজি, আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায়, নয়ন জ্বলে। ও কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, দাও না একবার বলিয়া। নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে
রে সোনার মদিনা। আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু, আমারে কহিরাছে জাদু। মুর্শিদ নামে এত যে মধু, আমারে কইরাছে জাদু। মাশাআল্লাহ নিদান কালে মুর্শিদ বিনে, নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না। আমার মন হইয়াছে দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। প্রিয় বাজির আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকব, আমরা ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো। আমরা হারাম ব্যবসায় যাব না। প্রয়োজন হলে 3 বেলা না খেয়ে 1 বেলা খাবো। তারপরে যাতে আমাদের রিজিকটা যেন হালাল হয়, হালাল রিজিক আমরা ভক্ষণ করব। আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করব না, কোনো মানুষকে নিয়ে কুৎসা করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর প্রতিষ্ঠিত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তো যেহেতু আজকের মাহফিলের সদরে মুকাররম হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি হুজুর, উনি দোয়া করলে মনে হয় ভালো হবে। আপনি দোয়া করেন হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাবারক